আপনি বলে বেশি হলে তুমি বলে, কিন্তু মার দাঙ্গা, গালাগালি, ভাষা কথাবার্তা, এসব খারাপ পরিবেশ কিন্তু ভাই আপনি বাধা উঠছেন কেন? আসতে পারবো না ভাই, এ ধরনের চরিত্র জামাতের সংগঠনে যারা করে, জামাত যারা করে সচরাচর এ সকল খারাপ চরিত্র, খারাপ গুণাবলী আমাদের দলের মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ নেই বললে চলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর কারণটা কি? আমাদের সংগঠনে জামাত ইসলাম যদি করেন আপনাকে ইসলাম শিখতে হবে, আপনাকে একজন বলো মুসলমান হওয়ার জন্য যে সকল গুণাবলী দরকার সেগুলো আপনাকে ট্রেনিং দিতে হবে, সেগুলো আপনাদের শেখানো হবে। জামাত যারা করেন তাদেরকে নিয়মিত নামাজ পড়তে, কোরআন পড়তে, হাদিস পড়তে, ইসলাম মানার জন্য, মিথ্যা কথা না বলার জন্য, মদ গাঁজা এ সকল সামাজিক যত অপকর্ম আছে এ সকল অপকর্মের সাথে সম্পৃক্ত না থাকার জন্য জামাত ইসলাম আমাদেরকে ট্রেনিং দিয়ে থাকে। আর অন্য দলে এগুলো আছে না, অন্য দলে পাবেন মারামারি, দলাদলি, গ্রুপিং, মার দাঙ্গা, বলবুল্লুট, ভাষা কথাবার্তা, এরপরে তাদের মিটিংগুলোতে আল্লাহ নাই, রসুল নাই, দিন নাই, ধর্ম নাই, এই সকল চরিত্র পাবেন হলো আপনি অন্য দলে। ঠিক, এটা হলো জামাত ইসলাম এবং অন্য দলের মধ্যে পার্থক্য। সম্মানিত ভাইরা, এই দুনিয়াতে আমাদের স্থায়ী না, কি বলেন? বড় লোক, ছোট লোক, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, দশতলার মালিক, আমাদের সবাইকেই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। পরকালে পরকালে পরে চলে যাওয়ার পর আমাদের দুনিয়ার সকল আমলে কি হবে? হিসাব নিকাশ হবে। আমি বলছেন দুনিয়াতে জর্রা জর্রা পরিমাণ ভালো আমল, জর্রা জর্রা পরিমাণ খারাপ আমল, সব কিছুরই কি হবে? হিসাব নিকাশ হবে, পরিমাপ করা হবে, প্রতিদিন দেওয়া হবে। দুনিয়াতে আপনি কি ছিলেন, আমি কি ছিলাম, বড় ছিলাম না ছোট ছিলাম, এই সকল কোনো হিসাবের ভিত্তিতে আখেরাতের হিসাব হবে। একজন মুসলমান হিসেবে আমার চাওয়া কি, আপনার চাওয়া কি? একজন মুসলমান হিসেবে আমাদের চাওয়া হলো আখেরাতে কি পাওয়া, কি পাওয়া? জাহান্নাম থেকে বাঁচা এবং ক্লিয়ার আসতেছে না। দুনিয়াতে যদি আপনার পয়সা করি কমা থাকে, দুনিয়াতে যদি আপনার পয়সা করি কমা থাকে, তাহলেও যদি আমরা আখেরাতের জন্য প্রস্তুত হতে পারি, জান্নাতে যাওয়ার মতো নিজের ঈমান, আমল, চরিত্র, পরিবার, নিজের ব্যক্তিগত জীবনকে যদি আমরা আখেরাতে সফল হওয়ার জন্য তৈরি করতে পারি, এটি হলো আমাদের জন্য আসল আসল, ঠিক না? ঠিক, আসলে এটা হাদিসে বলেছেন, আল-গিনা গিনান নাফস, রাসূলুল্লাহ বলেছেন সম্পদশালী ব্যক্তিকে, সম্পদশালী ব্যক্তি তিনি মনের দিক থেকে সম্পদশালী। তার একটি পা নাই, আবার তার দুইটি পা আছে, দুইটি পা থাকার পরও অনেকে পেরেশান, যেন আরো ভালো থাকে, আরো ভালো, আমি আরো ভালো নই। আর তার একটি পা আছে, সে তার আরেকটি পা আছে, একটা নাই, এই জন্য সে শুকরিয়া আদায় করে। তার একটি টাং নাই, একটি পা নাই, ওই পা নাই, তার সেজন্য সে পেরেশান হয় না। আর দুটি পা থাকার পরেও সে পেরেশান হয়। মনের দিক থেকে সুখী কে? আমাদের দিক থেকে সুখী কে? তার পা একটা নাই, একজনের বিল্ডিং একটা আছে, আরেকজনের পাঁচটা আছে। যার বিল্ডিং পাঁচটা আছে সে যদি পেরেশান হয়, এখানে আমার বিল্ডিং আরো দুটো হয়, সাতটা হবে না। আর যার একটা আছে সে ওইটা পেয়ে যেতে বলে আসুন। আলহামদুলিল্লাহ। সুখী কে? যার একটা আছে, তার একটা আছে, সে খুশি। আর গিনান নাফস, রাসূলুল্লাহ বলেছেন সম্পদশালী হলে সে ব্যক্তি যে মনের দিক থেকে কি। সুতরাং দুনিয়াতে আমাদের অনেক কিছু না থাকতে পারে, দুনিয়াতে আমাদের অনেক কিছু নাও থাকতে পারে। কত সুন্দর একটা বাসা নেই, কত সুন্দর একটা এই হয়তো সুন্দর একটি বাসা নাই, হয়তো ভালো একটি চাকরি নেই, হয়তো আমি খুব আরামায়েশে জীবনযাপন করতে পারি না, বস্তিতে থাকি, ছোট একটি বাসায় থাকি, কোনো মধ্যে জীবনযাপন করি। হয়তো আমি রিক্সা চালান, আরেকজন হয়তো
আর একটু ভালো অবস্থানে আছে। আপনি হয়তো দিন মজুরের কাজ করেন, আর দিন আপনার থেকে ভালো অবস্থায় আছে। আপনি কোনো মতে বেতন যা পান সেখানে চলে চলা লাগে আপনাকে। আরেকজন হয়তো ভালো বেতন পায়, খুব সুখে স্বাচ্ছন্দ্যে আরাম আয়েসে ব্যাংক ব্যালেন্স করে জীবনযাপন করতে পারে, জীবনযাপন করে। এই যে পার্থক্যটা, এই যে তারতম্যটা দুনিয়ার আল্লাহ তাআলা এভাবে করে দিয়েছেন। সুতরাং যার কম আছে, যার অপ্রাপ্তি আছে, যার কমতি আছে, যে হয়তো বেশি ভালো অবস্থায় নেই, ভালো অবস্থায় বেশি ভালো অবস্থায় না থাকার পরেও যে ব্যক্তি কম ভালো অবস্থায় আছে, ওই অবস্থার উপরে যদি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, এটি হলো আমি দুনিয়াতে ধনী হওয়ার জন্য বড় প্রমাণ। সুতরাং দুনিয়াতে আমার অনেক কিছু না থাকলেও যদি আমি আপনি আল্লাহ তাআলা যা দিয়েছেন দুনিয়াতে আমাকে আপনাকে, দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, হয়তো অনেক কিছু নাও পেতে পারি, কিন্তু পাই নাই, যেটি নেই তার জন্য একটা সম্মান সুযোগ আছে। হ্যাঁ। যা পেলাম, যা গেলাম, যেভাবে থাকলাম, যে অবস্থা জীবনযাপন করলাম, সময় এতেই কি এতে আলহামদুলিল্লাহ। এজন্য যারা